কাজে কাটাতে পছন্দ করি। আমি সবসময় কাজ করতে ভালোবাসি। আর আমার মা বলতেন যে বছরের প্রথম দিনটা যেভাবে কাটে তার রেশটাই সারা বছর থেকে যায়। সেজন্য আজকে বছরের প্রথম দিন সবার সঙ্গে দেখা হলো, আপনাদের সঙ্গে আমার সারা বছরই দেখা হয়, তো এখন কনফার্ম যে সেটা হবে। আর আমার নতুন কাজ আসছে 25শে এপ্রিল দুর্গাপুর জাংশন, সো তার ট্রেলার লঞ্চ হলো। অ্যান্ড কাজের মধ্যে দিয়ে দিনটা কাটলো। আর আমার যে পার্সোনাল টিম, আমার হেয়ার মেকআপ স্পট, আমার অ্যাসিস্ট্যান্ট, ওদের সাথেও আমার অনেক দিনের সম্পর্ক, আমার বাড়ির লোকের মতোই। ওদের সঙ্গেও আজকে দেখা হয়ে গেল কাজের সুবাদে। সো আই এম ভেরি হ্যাপি, আই হ্যাড আ গুড ডে। এখানে তো সাংবাদিকের চরিত্র অভিনয় করা, এটা তো তোমার রেফারেন্স কি ছিল? আমার রেফারেন্স ছিল যে এই যাদেরকে আমি সবসময় মিট করি এবং তাদের মধ্যে যাদের শিরদাঁড়া যথেষ্ট সোজা এবং শক্ত, এবং তারা তাদের সিনিয়রদের সঙ্গেও অনেক সময় ঝগড়া করে, তারা যে স্টোরিটা করতে চায় সেটা করতে দেওয়া হচ্ছে না বলে। তো এরকম অনেকেই আমি চিনি, জানি, তারাই আমার কাছে রেফারেন্স ছিল। দিদি, শিবপুরের পর আবার দুর্গাপুর জংশন এবং বিক্রমের সাথে আবার কাজ, কতদিন পর কেমন লাগলো? বিক্রমের সঙ্গে আমি শিবপুরে কাজ করিনি, বিক্রমের সঙ্গে ওটাই বলছি। খুবই ভালো লাগলো। খুব ডেডিকেটেড, হার্ডওয়ার্কিং এবং অনেকটা ম্যাচিওর করে গেছে। আমরা 10 বছর আগে আমরা সবাই ছোট ছিলাম, আমরা সবাই বড় হয়ে গেছি। দিদি, পয়লা বৈশাখে দিন নতুন জামা পরার রেওয়াজ, নতুন জামা, নতুন চুড়ি, নতুন নাকছাপি, এই রেওয়াজটা আছে? হ্যাঁ হ্যাঁ, আমি যেখানেই থাকি না কেন, মানে সেটা একটা টপ হোক, একটা স্কার্ট হোক, একটা মানে কানের দুল হোক, কিছু হোক, আমি নতুন কিছু একটা নিশ্চয়ই করি। দিদি, রিসেন্টলি সামাজিক মাধ্যমে একটা কথা হচ্ছে গাড়ি দুর্ঘটনা নিয়ে তোমাদেরকে টানাও হচ্ছে। সেটা না, আমাদেরকে টানা হয়নি। তুমি কো অ্যাক্টরকে নিয়ে কথা বলো, তুমি কেন কো অ্যাক্টরের সাথে কাজ করছো, সব মন্তব্য করো, কিভাবে দেখছো? কিছুভাবেই দেখছি না। সব মন্তব্য কি কান দেওয়া উচিত? আমাকে আমার কাজটা করে যেতে হবে, এবং আমি যখন একটা ছবিতে হ্যাঁ বলি সেখানে আমার কো অ্যাক্টর কে আছে এটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট থাকে না। আই ওয়াজ ভেরি লাকি দ্যাট বিক্রম ইজ পার্ট অফ দ্য ফিল্ম, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। যেটা অন্যায় সেটা অন্যায়, এবং আইন তার নিজস্ব ব্যবস্থা নেয়, হয়তো দেরি করে নেয় কিন্তু তাহলেও নেয়। এবং এই ঘটনাটার মধ্যে যারা যুক্ত আছে, ঋতুকে ছাড়া আমি আর কাউকে চিনি না, মানে তাদের অস্তিত্বটার সম্বন্ধেই আমার কোনো ধারণা ছিল না। ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সেখানে একটা সিরিয়ালের ইন্ডাস্ট্রি আছে, একটা ফিকশনের ইন্ডাস্ট্রি আছে, নন ফিকশনের ইন্ডাস্ট্রি আছে, ওয়েব শো, ওয়েব আছে, সিনেমা আছে। কোথাও কিছু একটা হলেই যদি সবসময় যারা হয়তো মাথায় আছে তাদেরকে টেনে আনা হয়, সেটা কাম্য নয়। দিদি, তুমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছো যে এই ছবিতে তুমি মায়ের শাড়ি পরে শুট করেছিলে। আমি সব ছবিতেই পরি, আমার সব ছবিতেই যদি সেখানে আমার শাড়ি পরার থাকে, চরিত্রের সঙ্গে মানানসই করে ব্যবস্থা করে আমি মার শাড়ি সবসময় পরি, সব ছবিতে পরি। আমার মা যখন ছিলেন তখনও পরতাম, যখন মা নেই অফকোর্স সেটা পরার টানটা আরও অনেক বেড়ে গেছে। বাট পরি, মার শাখা পলা পরি, মার কানের দুল পরি, মার নাকছাবি পরি, আপনি যথায় তুলে রেখেছো সব ভীষণ যখের ধরন। শুভ নববর্ষ। আজকে যে এত সুন্দর দিনে ট্রেলার লঞ্চ হলো, স্বস্তিগতিও আজকে এসেছেন, কি বলবেন? ট্রেলার লঞ্চ তো অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের সিনেমা রিলিজ করছে 25শে এপ্রিল, তার 10 দিন আগে আজকে ট্রেলার লঞ্চ হলো। আমি ছিলাম, দেবদিদি ছিল, আমাদের টিমের আরও অন্যান্য অনেক মেম্বাররা ছিলেন, একাবলি, অরিন্দমদা, প্রসেনজিৎ। সিনেমাটা ইজ অ্যান ইনভেস্টিগেটিভ থ্রিলার, যেখানে আমি একজন পুলিশ অফিসার প্লে করেছি, দেবদিদি একজন জার্নালিস্ট। তার কথাবার্তার মধ্যে, তার আচার আচরণের মধ্যে একটা অদ্ভুত অ্যাগ্রেশন কাজ করে, যে কারণে তার নিজের ভাষার ওপর অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, খারাপ কথা বলে, গালমন্দ করে ফেলে এবং থেকে থেকে হাত তুলে ফেলে লোকের ওপর। সেরকম একটা চরিত্র, সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবনের থেকে আলাদা একটা চরিত্র, অবশ্যই করতে খুবই মজা লেগেছে ডেফিনেটলি। এবং সিনেমাটার শেষ 25 মিনিট, যেটা বেশিরভাগ থ্রিলারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়, আমাদের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। ইটস এ হেড অন কলিশন দেবদিদির এবং আমার চরিত্রের মধ্যে। আর আমরা খুবই আশাবাদী যে অডিয়েন্সের যদি ওই 25 মিনিট খুব ভালো লাগে, তাহলে আমরা এই সিনেমাটা দ্বারা যেটা চেষ্টা করেছি, যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করার চেষ্টা করেছি, সেটা করতে সফল। 15 না, 10 বছরের গ্যাপ। আমরা 2015-এ শ্যুট করেছিলাম,
এবং 2025-এ রিলিজ করছে দুর্গাপুর জংশন।